ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন অথচ ওই ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করা হয়, ইসলামের দিকে আহ্বান করা হলো, কিন্তু ইসলামের কথা প্রাধান্য না দিয়ে গয়রুল্লাহকে প্রাধান্য দিলেন, গয়রুল্লাহকে সমর্থন করলেন, আল্লাহকে সমর্থন করলো না। আল্লাহর হুকুমকে পছন্দ হয় না। ও মুসলমান ইমানদার, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর, রাজত্ব চলবে কার? কার হুকুম মতো এই দুনিয়া চলবে? লা শারিকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে গয়রুল্লাহকে শরীক মানি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান দাবি করলাম, কিন্তু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলার হুকুম যখন আপনি মানবেন, নবী তরিকা মতো চলবেন, কোরআনের ভিতর কোনো ধরনের অসম্পূর্ণতা নাই, কোরআন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ বলে লা রাইবা ফীহ, কোরআনের ভিতর কোনো ধরনের সন্দেহ নাই। আর আমরা বলি কোরআনের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে রাজনীতি কোরআনের সাথে নাই, তাদের ভিতরে সমস্যা আছে, বরং কোরআন হলো স্বয়ং সম্পূর্ণ, কোরআনের ভিতর কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা বলি কোরআনের ভিতর ভেজাল আছে। যে ব্যক্তি বলবে রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই, বরং তার ভিতর সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, সমস্ত বিধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বদ্ধ করেছেন। কোরআনের ভিতর সব আছে, কিন্তু আমরা পাই না। আমাদের আকল কত দূর পর্যন্ত পৌঁছে না। এই কারণে আল্লাহ বলছেন সবচাইতে বড় জালেম যাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, কিন্তু ইসলামের উপর চলে না, নবীর উপর চলে না, নবীকে সমর্থন করে না, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জালেম। সবচাইতে পৃথিবীর ভিতরে জালিম হলো যে নবীর হুকুম, নবীর তরিকা মতো চলে না, আল্লাহর বিধানকে সমর্থন করে না, সেই ব্যক্তি হলো বড় জালেম। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। আপনি জালেম হবেন, মানুষের উপর অন্যায় বিচার করবেন, জালেম। জালেম কাকে বলা হয়? যেখানে যেই হুকুম পালন করা দরকার, ওই স্থানে ওই হুকুম পালন না করে অন্য হুকুম পালন করার নামে হলো জালেম। জালেমের অভাব নাই। অনেক ব্যক্তি দেখবেন যে বোনের সম্পত্তি কি দেয় না, ভাগ দেয় না, বরং সে বলে যে বোনের সম্পত্তি যে ব্যক্তি দেয় না সেই ব্যক্তি হলো কি জালেম। জালেমের অনেক ব্যাখ্যা আছে। মোট কথা যে আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা চলবে না, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় জালেম। ইউরিদুনা লিইতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কিছু দুনিয়ার ভিতর লোক আছে, আল্লাহ বলেন কিছু লোক যারা আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার আলোকে নিবেদিত দেওয়ার জন্য ইচ্ছা করে, আল্লাহর বিধানকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, ইসলামকে ধূলিসাৎ করার জন্য চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে করে, আল্লাহ তাআলার নূরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে। আসছে কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর ভিতরে অনেক লোক আছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নূরকে নিভে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। পৃথিবীর ভিতরে অনেক লোক আছে তারা আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার
শেষ করে দেওয়ার জন্য একদল গ্রুপ একদল আছে, তারা আল্লাহর বিধানকে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, বলেন ঠিক কিনা? একদল সব সময় আপ্রাণ গায়রুল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি খুশি করার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য না, বরং গায়রুল্লাহকে রাজি খুশি করার জন্য তারা ইসলামের বিরুদ্ধে সব সময় কাজ করে, বলেন ঠিক কিনা? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন না না, আমার আহকাম, আমার বিধিবিধান কখনো আলো কখনো জ্যোতি নিভে দিতে পারবা না। ওয়ালাউ কারিয়াল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে, যদিও কাফের অপছন্দ করে যে আল্লাহ তাআলার বিধানকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদের মুখ শেষ হয়ে যায়, পুড়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমেরিকার দিকে লক্ষ্য করেন, ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, ফিলিস্তিনকে সমর্থন করে আল্লাহ তাআলা আমেরিকাকে ধ্বংস করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমেরিকাকে পুরা এলাকা জ্বলে সারসার কারকার হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার জন্য, বলেন ঠিক কিনা? যারাই আল্লাহ তাআলার বিধানকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবেন, নাউযুবিল্লাহ বলেন। এই কারণে আমরা যতই চেষ্টা করি যে ইসলাম দুনিয়াতে রাখবো না, ইসলাম দুনিয়া থেকে শেষ করে দিব না, আল্লাহ বলেন পারবা না। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবে, নাউযুবিল্লাহ বলেন। আজকে মোবাইল দেখলাম, একজন যেই ব্যক্তি, যেই জালেম কুখ্যাত ব্যক্তি কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কোরআনকে পুড়িয়ে দিয়েছে, ওই ব্যক্তিকে এক ব্যক্তি হত্যা করে শেষ করে দিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। নাস্তিকতা নিবাদাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাদাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতর অনেক নাস্তিক, নাস্তিকের অভাব নাই, মাথায় টুপি আবারও দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর ভিতর অনেক লোক, কিন্তু নাস্তিকের অভাব নাই। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য রণাঙ্গনে গেছেন, যুদ্ধের ময়দানে যায়, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছেন, বলেন ঠিক কিনা? আপনি আমি যতই মানুষকে মুসলমান দাবি করি না কেন, মুসলমান বলি, কিন্তু যদি সে আল্লাহর বিধান না মানে, ওই ব্যক্তিকে কখনো মুসলমান বলা যায়? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন কি দ্বারা? বিল হুদা, আল্লাহ বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হুদা, হেদায়েত দ্বারা, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দ্বারা আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে রাসূল প্রেরণ করেছেন হেদায়েত দ্বারা, সত্য ধর্ম দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আমি রাসূলকে কি কারণে প্রেরণ করেছি জানো? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর ভিতর যত ধর্ম মত আছে সমস্ত ধর্ম মতের উপর বিজয় লাভ করার জন্য আমি রাসূলকে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ বলেন। তাওরাত ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাব মানসুখ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলকে প্রেরণ করলাম সত্য ধর্ম দিয়ে, ইসলাম। ও মুসলমান ইমানদার, ইসলামকে যারা মানবে না ওই ব্যক্তি অবশ্যই কাফিরদের কাতারে অংশগ্রহণ করবে। ওয়ালাউ কারিয়াল মুশরিকুন, আল্লাহ বলেন রাসূল প্রেরণ করলাম হেদায়েত, সত্য ধর্ম দিয়ে আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলেন কিন্তু
অনেক মুশরিক বেঈমান আছে যারা রাসূলকে অস্বীকার করবে, হিদায়াতকে অস্বীকার করবে, দ্বীনের হককে সে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না পারবা না, আমি আল্লাহ স্বয়ং নবীকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাযিল করেছি। এই কোরআন কোন কোরআন? আল্লাহ বলেন এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। কোরআন পড়লে ফজিলত কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি এই কোরআন নাযিল করেছি, শিক্ষক নাযিল করেছি, শিক্ষকদের সাথে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন পড়লে মুমিনদের জন্য রহমত, এই কোরআন পড়লে মুমিনদের জন্য শিফা। একজন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, আল্লাহ বলেন কোরআন পড়ো, কোরআন পড়লে অন্তরে যে রোগ আছে এই রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও মুসলমান ইমানদার, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআনকে সাপোর্ট করবে না, কোরআনের বিরুদ্ধে যাবে, ওই ব্যক্তি কখনো দুনিয়াতে বিজয় লাভ করতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর কোরআন পড়লে তোমার দুইটা ফায়দা। একটা ফায়দা হলো অন্তরে যত রোগ আছে, তোমার যত মুসিবত আছে, সমস্ত মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়লে মুমিনদের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন। কিন্তু আমরা হুজুরদেরকে নিয়ে হুজুর কাছে যাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না, আমার ঘরের ভিতর বরকত হয় না, আমার সন্তান আমাদের কথা শুনে না, ইত্তেবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়ো, তোমার জন্য আমি আল্লাহ রহমত নাযিল করব। কোরআন পড়ো, আমি তোমার শিফাকে দূর করে দিব। নবী বলে কোরআন পড়ো, যে ঘরে কোরআন পড়বে ওই ঘরের সন্তানগুলা আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়া জানিও না, আল্লাহর ওলি হবে কিভাবে? কোরআন না থাকার কারণে তুমি বলতে পারো রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই, তুমি এরকম কথা বলো কি কারণে? কোরআন তোমার জানা নাই। আল্লাহ নবী বলেন যার ভিতর কোরআন নাই সেই ব্যক্তির উদাহরণ নবী স্বয়ং বলেছেন, ওই ব্যক্তির উদাহরণ হলো এমন ঘরের ভিতর, এমন ঘরের মতো যে ঘরের ভিতর মাকড়সা সাপ বিচ্ছু বসবাস করে, যে ঘরে কোনো দাম নাই। তুমি যদি ওই ঘরে প্রবেশ করো ভাই, ওই ঘরে প্রবেশ করলে তোমাকে সাপ দংশন করবে। ওই ঘরে যদি তোমাকে প্রবেশ করো তাহলে তোমাকে সাপ বিচ্ছু তোমাকে কামড়াবে। এই কারণে তোমার ঘরের ভিতর কোনো আলো নাই, তোমার ঘরের ভিতর অন্ধকার। ও মুসলমান ইমানদার, তোমার অন্তরে কোরআন নাই, তোমার অন্তরে কোরআন না থাকার কারণে কোরআন বেগাইরে কথা তোমার অন্তর থেকে বের হয়, আল্লাহ তাআলার কথা বের হয় না, নবীর কথা বের হয় না। এই কারণে তোমার অন্তরে কোরআন নাই, কোরআন না থাকার কারণে এইরকম কোরআনের বিরুদ্ধে করতে পারো। ও মুসলমান ইমানদার, তোমার ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আল্লাহ তাআলার নিকটে তোমার কোনো দাম নাই। আপনি আমি যতই আপ্রাণ চেষ্টা করি না কেন, যদি কোরআন না থাকে তাহলে আপনার আবার কোনো দাম নাই। কোরআন নাই বিদায় আপনি নাস্তিকতা বাদ কথা বলতে আপনার সাহস পান, বলেন না? আমাদের নবীকে প্রেরণ করেছে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে নাযিল করেছেন, প্রেরণ করেছেন। সবচাইতে দামি কিতাব হলো কোরআন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুখের দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান দাবি করি, কিন্তু এই মুসলমান দেশে কিন্তু মুসলমানিত্ব প্রকাশ হয় না, আল্লাহর বিধান কায়েম হয় না, বরং গায়রুল্লাহ নাস্তিক মুরতাদ এবং বেঈমান যারা ওই কথা বলে, নাস্তিক মুরতাদের কথা অনুযায়ী আমরা দুনিয়াতে চলি।
কথা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি যখন দুনিয়া থেকে নিয়ে আসব, তখন তোমার নেতা কাম হবে না। পৃথিবীর সমস্ত ব্যক্তি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তোমার ভিতর কোরআন নাই। আল্লাহ তাআলা যখন তোমাকে গ্রেফতার করবেন, গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি কোরআন না থাকে, কোরআন না থাকলে ওই ব্যক্তির কোনো দাম নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। আপনার আমার কেউ দেখনেওয়ালা থাকবে না। বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, আপনাকে আমাকে কেউ দেখনেওয়ালা নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাইতকে যখন আমরা খাটের উপর রাখি, তাকে দোয়ানোর জন্য আমরা চেষ্টা করি। ভাই বোন আত্মস্বজন অনেক ব্যক্তি কান্নাকাটি করে। বলেন ঠিক কিনা? সকলে কান্নাকাটি ঢল, বলে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, কিন্তু ওই ব্যক্তিকে কেউ দেখনেওয়ালা নাই। কিন্তু ওই ব্যক্তি খাটের উপর রয়েছে, কিন্তু নবী বলেছেন, কিন্তু এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত বসে দেবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন মারা যাবে, কাঠের উপর তাকে রাখা হয়েছে। কাঠের উপর রাখার পর তার আত্মস্বজন তাকে দাফন কাফন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাকে দেখনেওয়ালা কেউ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এমত অবস্থা নাই, একজন সুন্দর যুবক ব্যক্তি এসে ওই মাইয়াতের নিকটে দাঁড়িয়ে যায়, কিন্তু কোনো ব্যক্তি দেখতে পায় না। ও মুসলমান ইমানদার, মাইয়াতের নিকটে একজন ব্যক্তি, অত্যন্ত সুন্দর রূপসী একজন ব্যক্তি ওই মাইয়াতের নিকটে দাঁড়িয়ে আছে। যখন এই মাইয়াকে সুন্দর করে গোসল করিয়া কাপড় পরিধান করে দেওয়া হয়, ওই মাইয়াতের নিকটে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, মাইয়াতকে কাপড় পরিধান করার পর ওই ব্যক্তি মাইয়াতের কাপড়ে এবং সিনার ভিতর প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। মাইয়াতকে যখন কাপড় পরিধান করাইলো, কাপড় পরিধান করানোর পর সুন্দর যুবক তার কাপড়ের ভিতর প্রবেশ করেছে, কিন্তু কোনো ব্যক্তি দেখে নাই। ওই ব্যক্তিকে যখন সামনে নেওয়া করে সকলে কালেমা পড়তে পড়তে কবরস্থানের দিকে রওনা, সকলের চোখে পানি, কিন্তু তার কোন উপকার করতে পারবে না। বলেন ঠিক কিনা মুসলমান? আস্তে আস্তে যখন এই ব্যক্তিকে কবরের দিকে রওনা করা হয়, কবরের দিকে চলে গিয়েছেন। কবরে যাওয়ার পর এই মাইয়াতকে কবরের ভিতর রাখবে। কবরে রাখার পর সমস্ত মানুষ উঠে আসলে। বলেন ঠিক কিনা? আপনার আমার যত আদরের সন্তান হোক না কেন, আদর পিতা হোক না কেন, কিন্তু আমরা আদরের সন্তান পিতাকে আমরা কবরে রেখে চলে আসি। বলেন ঠিক কিনা? কবরে কেউ দেখনেওয়ালা নাই, কবরে কেউ দেখনেওয়ালা নাই। আপনাকে আমাকে কে দেখবে কবরে? ও মুসলমান, আপনি আমি যত দুনিয়ার ভিতর টাকা পয়সা কামাই করি না কেন, আপনার আমার টাকাগুলা কিন্তু যদি হালাল পদ্ধতি যদি কামাই না করা হয়, আল্লাহ রাস্তায় যদি হালাল টাকাগুলা দান না করা হয়, কিন্তু কবরেও আপনার আমার টাকাগুলা কোনো উপকার আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার টাকা
ক্ষমতা দিয়ে কোনো লাভ নাই। আপনার আমার যদি ঈমান না থাকে, যেই ব্যক্তির ভিতর ঈমান আছে ওই ব্যক্তির অবশ্যই দাম আছে। বলেন সুবহানাল্লাহ। মাইয়াতকে কবর রাখছেন, মাইয়াতকে কবর রাখার পর যখন মানুষ আস্তে আস্তে কবর থেকে উঠে আরম্ভ করেছেন, 2 জন অথবা 3 জন ব্যক্তি কবরে নামছেন। কবরে নামানোর পর সকলে লাফিয়ে লাফিয়ে কবর থেকে উঠছে। রে মুসলমান, আপনাকে আমাকেও কাপড়ে প্যাকেট হতে হবে, কবরে যাইতে হবে, তার ভিতর কোনো সন্দেহ নাই। আপনাকে সাদা কাপড় পরিধান করতে হবে, আপনিও সাদা কাপড় পরিধান করবেন, আমিও সাদা কাপড় পরিধান করব। আপনার আমার যত সুন্দর চেহারাওয়ালা হোক না কেন মুসলমান, কিন্তু অবশ্যই কবরে যাইতে হবে, তার ভিতর কোনো সন্দেহ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মাইয়াতকে কবর রাখো। কবর রাখার পর সমস্ত মানুষ যখন কবর থেকে উঠে দাঁড়িয়েছে, ওই ব্যক্তি মনে মনে বলে, সকলে তো চলে গেলে কিন্তু আমাকে দেখনেওয়ালা কেউ নাই। ও মুসলমান ইমানদার, ও মাইয়াত সব জানে, কিন্তু তার জবান বন্ধ, জবান দ্বারা কথা বলতে পারে না। সব মানুষ লাফিয়ে লাফিয়ে যখন উঠে যায়, ওঠার পর ওই ব্যক্তি মনে মনে বলে, তোমরা সকলে চলে গেলে আমাকে একা রেখে যেও না। মনে মনে বলে, তোমরা আমাকে একা রেখে যেও না। মাটি দেওয়ার পরে সকলে চলে আসবে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিরা যখন 40 কদম যায়, মুনকার নাকির ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে উঠে বসায়। ওই মাইয়াত ব্যক্তি বলে, সকলে চলে গেলে আমাকে রেখে যাও। কবর কেমন ঘর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই। রে মুসলমান, আপনি আমি যদি অন্ধকার কবরে, যেখানে কোনো লোক নাই, আপনাকে আমাকে যদি আধা ঘন্টার জন্য রাখা হয়, কিন্তু কোনো ব্যক্তি থাকার জন্য সাহস পাবে না। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাইয়াত কবরে রাখার পর যখন সিনার নিকটে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, মাথার নিকটে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল মুসলমান, ওই ব্যক্তি আবার কি করে শোনেন, কবরের ভিতর সকলে চলে যাচ্ছে। সকলে চলে যাওয়ার পর মাথার নিকটে যে সুন্দর এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি কাপড় থেকে বের হয়। কাপড় থেকে বের হওয়ার পর যখন কাপড় থেকে বের হয়ে গেছে, এমত অবস্থায় মুনকার নাকির উপস্থিত। মুনকার নাকির 2 জন ফেরেশতা ওই যুবককে বলল, যুবক ভাই, আপনি কোত্থেকে এসেছেন? আপনি আমাদের থেকে সরে যান, এই মাইয়াত ব্যক্তিকে সওয়াল জবাব করা হবে। ওই যুবক বলে, না না, আমি একই ব্যক্তিকে রেখে কখনো যাইতে পারবো না। মুনকার নাকির ফেরেশতা বলে, কেন? না না, তাকে রেখে যাওয়া যাবে না। ইনি বলেন, আমার বন্ধু, আমার বন্ধুকে আমি রেখে যাইতে পারি না। ও মুনকার নাকির ফেরেশতা দয়, তোমার যদি সওয়াল করার দরকার থাকে, সওয়াল করা যদি দরকার থাকে, আমার সামনে সওয়াল করো। আমি আমার বন্ধুকে রেখে কবরে থেকে চলে যেতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবশ্যই জানা দরকার, যে যুবক কবরের ভিতর মুনকার নাকির সঙ্গে ঝগড়া, মুনকার নাকির বলল চলে যাও, কিন্তু যুবক বলল, না যাব না। ইনি হলেন আমার হাকিকতান বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার বন্ধু আর কবরের বন্ধু এক হয় না। দুনিয়ার বন্ধু যদি হয়,
মুসিবতের সময় পলায়ন করে আপনার নিকটে আসবে না, কিন্তু ওই কবরে যে বন্ধু মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য তাকে সরার জন্য বলছে, কিন্তু তার বন্ধুকে রেখে যাবে না। ওই যুবক মৃত ব্যক্তিকে বলে, ভাই আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আপনার বন্ধু, আপনাকে রেখে চলে যাব না। মুনকার নাকির সওয়ালের জবাবের আপনি ভয় করেন না, আপনি ভয় করবেন না, আপনাকে আমি রেখে চলে যাব না। মুনকার নাকির সওয়াল জবাব আরম্ভ করবে। ওই যুবক কবরের নিকট, কবরের ভিতরে তার সামনে মুনকার নাকির সওয়াল জবাব আরম্ভ করেছে। মুনকার নাকির সওয়াল জবাব করার পর ওই যুবক বলে, ওই মৃত ব্যক্তি, ভাই আমি কি, তুমি কি জানো? কয় না, আমি জানি না, আমরা সকলে, আমি আমার বন্ধু যত ছিল, আমার বন্ধু সবগুলা চলে গেছে, কেউ নাই। আমার বাবা ছিল, আমার ভাই ছিল, আমার আত্মস্বজন ছিল, সকলে চলে গেছে মুসলমান, কিন্তু কোনো ব্যক্তি নাই। ও যুবক তুমি কে গো? একটু কি পরিচয় দেওয়া যাবে কিনা? একটু পরিচয় দাও। আমার বাবা চলে গেছে আমাকে রেখে, আমার ভাই আমাকে রেখে চলে গেছে, আমার বন্ধু আমাকে রেখে গিয়েছে, কিন্তু তুমি কেমন বন্ধু গো? আমাকে রেখে কেন চলে গেলা না? তোমার একটু আমি পরিচয় জানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক ব্যক্তির পরিচয় অবশ্যই আমাদের জানা দরকার আছে কিনা? ওই যুবক মৃত ব্যক্তিকে বলল, ও মৃত ব্যক্তি রে, আমি তো অন্য কোনো জিনিস নয়, আমি হলাম কোরআন। যে কোরআন তুমি কখনো উচ্চ আওয়াজে পড়তে, কখনো নিম্ন আওয়াজে পড়তে, সব সময় আমাকে পড়তে, আমাকে কখনো ছাড়ো নাই। তুমি কখনো সকালে পড়তে, বিকালে পড়তে, নামাজের ভিতর পড়তে, আমাকে মহব্বত করতে, তুমি তো আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিলে। আমি তো ওই কোরআন, আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য মুনকার নাকির সামনে যেন তোমার ভয় না হয়, মুনকার সামনে যেন ভয় না হয়, এই কারণে আল্লাহ তোমার নিকটে প্রেরণ করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক হলো কোরআন, যেই কোরআনটা কবরে যাওয়ার সাহায্য করে। আল্লাহ নবী বলেন, এই যুবক মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার পর ওই যুবক তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বলেন, এই মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই কবরটাকে প্রশস্ত করে দেন। এই কবরটা কতটুকু প্রশস্ত হবে? আল্লাহ নবী বলেন, যখন মানুষ খালি ময়দানে দাঁড়ায়, মরুভূমিতে দাঁড়ায়, ওখানে কোনো লোকজন নাই, ওখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, চক্ষুটা যতদূর যায়, চক্ষুর দৃষ্টি যতদূর যায়, ততদূর পর্যন্ত আমার আল্লাহ কবরকে প্রশস্ত করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর প্রশস্ত। আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হয়, সব কিছু আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি কোরআনকে না ধরতে পারি, কোরআনের হুকুম যদি আমরা পালন না করি, তাহলে দুনিয়াতে অশান্তি, এমনকি আখিরাতে অশান্তি। বলেন ঠিক কিনা? কোরআন ধরবেন না, কোরআন যখন আপনি কোরআনের হুকুম অনুযায়ী চলবেন না, আল্লাহর বিধান মানবেন না, নবীর তরিকা মতো চলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি আসতে শান্তি নাই। কোরআন ছাড়া কোনো শান্তি নাই। কবরে যাবে, আপনার কোরআন লাগবে, হাসরের গোবাতেও কোরআন লাগবে। ওই কোরআন শরীফ বলল, আপনাকে সাহায্য করলাম, এমনকি পরকালেও আপনাকে সাহায্য করা হবে। যখন পরকালে যাবে, এই কোরআন আল্লাহ
তাআলার সঙ্গে বলবে, আল্লাহকে বলবে, ও মাওলা তুমি এই ব্যক্তিকে মাফ করে দেন। এই ব্যক্তি সব সময় আমাকে পড়তো, কালামুল্লাহ সব সময় পড়তো। যখন কোরআন শরীফ আল্লাহ তাআলা নিকটে সুপারিশ করবে, আল্লাহ অবশ্যই কোরআনের সুপারিশকে আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবশ্যই আল্লাহ কালাম অবশ্যই আমাদের শুনতে হবে, বলেন ঠিক কিনা? কোরআন অবশ্যই করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। পৃথিবীর ভিতরে যত ধর্ম মত আছে সমস্ত ধর্ম মত হলো নাপাক, বলেন ঠিক কিনা? আপনি যতই ধর্ম মত যত গ্রহণ করেন না কেন সমস্ত ধর্ম নাপাক, একমাত্র ইসলাম ধর্ম হলো পাক। এই কারণে সকলে কি করতে হবে? কোরআন করতে হবে, কোরআনের হুকুম মতো চলতে হবে। এই কারণে নামে মুসলমান হয়ে কাম হবে না, বরং কামে মুসলমান হতে হবে, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। এই কারণে পৃথিবীর ভিতরে যত নাস্তিক আছে সমস্ত নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে হয়, বলেন ঠিক কি? নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কেউ আওয়াজ, বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কেউ আওয়াজ। খোদাত্রয়ী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাস যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, মুসলমানরা জেগেছে আজ। হো হো জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে তালে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।